জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে এই মামলার 48তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হচ্ছে। এই মামলার নতুন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্যামন্তী। এদিকে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 7ম দিনে ষষ্ঠ সাক্ষী সিয়াম আয়ানের জেরার বাকি অংশ শুরু হয়েছে। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির বিষয়ে আদেশ মঙ্গলবার। সাবলীলভাবে এবং আমার সাক্ষী উত্তর দিয়েছেন এবং সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না বা পরিকল্পনা ছিল না। ছাত্রদের ন্যায্য দাবি ছিল। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ।